গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো স্যাটারডে, তো আজকে আইরিন ডান্সের জন্যই জাস্ট বেরিয়ে গেল। আর এদিকে দিদিও কাজ করতে এসেছিল, ওই জন্য খুব সকাল থেকে তো আমি স্টার্ট করিয়ে নিতে পারি না, তো ওই জন্যই। আর এখন মোটামুটি 10:30টার মতো বেজে গেছে। তো আর আশাও কাজ করছে, আমি ওই বিছানা টিছানাগুলো তুলবো, তারপরে আশাও যখন ঝাড়ু টাড়ু দেবে ডাস্টিং করবো। আজকে দিদি রান্না করে দিয়ে গেছে রুটি আর স্কোয়াশ, হয় না স্কোয়াশই তো বলে ওগুলোকে, ঠিক জানি না আমি সবজিটার নাম। তো আমি সাধারণত কখনো বাড়িতে বসিরহাটে কখনো খাইনি, আমাদের বাড়িতে কখনো রান্না হয়নি। আমি এটা ফার্স্ট এই সবজিটা দেখেছিলাম আসামে। তো আসামেও কখনো মানে একবারই মনে হয় খেয়েছিলাম। তো তারপর ওটা ভাটিন্ডাতে যখন থাকতাম পাঞ্জাবেও দেখেছিলাম, কখনো আনিনি। তো মানুষই হঠাৎ করে দেখছি ব্যাঙ্গালোরে এসে এই সবজিটা নিয়ে এসছে। তো দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি কি করে বানাও? তো দিদি বলছে যে আমি তো মাছ টাছ দিয়ে বানাই। আমি যে সকালবেলা মাছ টাছ দিয়ে ভালো লাগবে না, তুমি তাহলে যেমন পেঁপের তরকারি করে তো ওইভাবেই বানাও। তো দিদি বললো ভালো লাগবে। আমি বলছি দেখো ট্রাই তো করে দেখি, না ভালো লাগলে কিছু করার নেই। তো ওইটাই আজকে দিদি বানিয়েছে। আর আজকে এদিকে আমি ভাবছি একটা শুক্তো করব, ওই উচ্ছে কুমড়ো দিয়ে শুক্তোটা করব। আর এদিকে আর কি করবো, মাছ টাছ কিছু একটা রান্না করতে হবে, কারণ ফ্রিজে প্রচুর মাছ মানে কাঁচা মাছ এনে রেখে দিয়েছে। তো আইরিনের তো কালকে চিংড়ি মাছটা এত ভালো লেগেছে, সকালবেলা উঠে আবার বলছে মা আজকেও কি তুমি ওইভাবে চিংড়ি মাছটা করবে? আমি বলছি মাম্মা ডেলি অত মশলাদার খাবার খেতে হবে না, আবার ওটা নয় কালকে করবো খনি সানডেতে। তো ওইটাই ওকে বুঝিয়ে রেখেছি। যাই হোক, আর এই চলো আস্তে আস্তে কাজগুলো করি। সকাল থেকে স্যাটারডে, আজকে কোথায় যাব এখনও ঠিক নেই। কোথাও যদি যাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আসলে কাল বাদে পরশু দিনই তো আইরিনের স্কুল খুলছে, আর অনেকটা দিন বাদে যাবে। তো কোথাও এখন বাইরে বেরোলে সেই লেট করে ফেরা, আবার লেট করে ওঠা, মানে টাইমটা ম্যানেজমেন্ট হবে না। তো ওই জন্যই আমি ভাবছিলাম যে কোথাও না গিয়ে কাছে কোথাও হয়তো যেতে পারি, এখনও ঠিক নেই। যাই হোক চল কাজগুলো কমপ্লিট করি। এই যে সকালের চা, ফার্স্ট চা নিয়ে বসলাম, আমার জন্য একটুখানি করলাম আর আসার জন্য। তো যাই হোক, আজকে আসার বাড়িতেও একটা বাজে ঘটনা ঘটেছে, তাই এই নিয়েই কথা বলছিলাম। তবে হট করে জানি না, আমার কাকার কথা আমার হট করে মনে পড়ে গেল। আমাদের বাড়িতেও আগের মান্থে মানে সত্যি একটা বাজে একটা ঘটনা ঘটেছিল, সেটাই হট করে মনে পড়ে গেল। সকালবেলাটা সত্যি খুব মানে মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, আর কি হবে, মানুষের জীবন জন্ম মৃত্যু কেউ বলতে পারে না কোথায় কিভাবে হবে। চলো চাটা খাওয়া যাক। এই যে দিদি সেই স্কোয়াশের তরকারি করেছে, আমি বলেছিলাম একটু টমেটো দিতে, তো মনে হয় ভুলে গেছে। যাই হোক চলো টিফিনটা খাওয়া যাক। আইরিন আমার বারণ রেগে গেছে, কারণ কোথাও যাওয়া হচ্ছে না, আমি বারণ করছি। আমি আসলে অলরেডি 1:30 বাজে, তাই 1:30 বাজে আমি কোথায় যাবো বল? ওর বাবা কি একটা কি জানো না জায়গাটার নাম বলছিলি আইরিন, কি স্পন্দন না কি জানো, ভুলে গেছি আমি। স্পন্দগিরি বলে কোথায় একটা জায়গা বলছে। তো ওটা মানে বেরোতে গেলে একটু তাড়াতাড়ি 2 ঘন্টা লাগবে, আমার ঘরের থেকে নাকি 2 আওয়ার্স লাগবে যেতে। তো আমি বললাম এখন অলরেডি 1:30, আমাকে যখন বলেছে 1 o'clock। হ্যাঁ আজকে মলে নিয়ে যাবো, মলে গেম খেলাতে নিয়ে যাবো পাক্কা একদম। হ্যাঁ যাবো। আর এখানে মানুষ বানাচ্ছে, কি বানাচ্ছে, লস্যি না, তাহলে দুধ গরম করছো তো? ম্যাঙ্গো শেকের দুধ গরম দুধ দেয় নাকি? কি জানি, বুঝতে পারছি না তো। যাই হোক কি মানাবে। আর এই কাঁঠালটা কালকে সেই খাওয়া হয়েছে অল্প, আর এই যে রয়েছে এখনো, কারণ একে আমি ফ্রিজে আর তুলিনি, কারণ ফ্রিজে তুললে অসম্ভব বাজে গন্ধ বেরোবে। ও পচে গেছে,
আমি তো কাঁঠাল খাবো বলি, কারণ আমার একদম ভালো লাগে না কাঁঠাল খেতে। আমার কাঁঠাল ভালো লাগে আমার মামার বাড়ির কাছে কাঁঠাল। আমার না, আমি খাবোই না, আমি খাবোই না। না আমি সেটা আমি ভালোবাসি না, কেন খেতে যাবো আমি? আমি খাবো না। আইরিনকে দিয়েছিলাম, আইরিনের একটা বেশি খাইনি। আইরিন বলছে তুই আচ্ছা দুটো খেয়েছিল, হ্যাঁ দুটো খেয়েছিল। যাই হোক, চলো এবার তাড়াতাড়ি রান্না টান্না করে ওকে একটুখানি গেম খেলার কথা আমি, হ্যাঁ ওকে প্রমিস করা হয়েছিল, সেই প্রমিসটা মেটানো হয়নি। আমার মনে আছে আমি পরীক্ষার পরে পরেই বলেছিলাম আমি তোকে যে আমি ওকে গেমের ওখানে নিয়ে যাব, কিন্তু যাওয়া হয়নি। ওটা আজকে আমি নিয়ে যাবো। এই মানুষ আজকে নাকি বলছে ভাইরাল ম্যাঙ্গো আইসক্রিম বানাবে, জানি না, তার জন্য কনডেন্স মিল্ক টিল্ক সব আনিয়ে নিয়েছে। কি বানাবে আমি বলতে পারবো না। আমাদেরকে জুস মানে ম্যাঙ্গো কি জানো ম্যাঙ্গো জুস খাওয়ানোর কথা ছিল, তো দুধ আনিয়ে নিল তার জন্য, কিন্তু ম্যাঙ্গো জুস এখনো খাওয়া হলো না। ম্যাঙ্গো জুস গরম দুধ থেকে হয়তো কে জানে, বলতে পারবো না। আর এখানে আমি আজকে কালকেই যে রেসিপিটা রান্না করেছিলাম চিংড়ি মাছের, ওইটাই করবো। আইরিন শুনছে না, আইরিন বলছে মাছ খাবো না আমি। আর এইদিকে ওই শুক্তোটাও বানাবো। চলো ফটাফট এই দুটো আইটেম রান্না করে নিয়ে তারপর বেরোতে হবে। আইরিনকে যদি এখন আমি না নিয়ে যাই তাহলে আর দেখতে হবে না, আমার বাড়িতে আমি থাকতে পারবো না। আমি এখানে রান্না করছিলাম, তো তার মধ্যে মানুষের প্রিপেয়ার হয়ে গেছে, প্রিপেয়ার করে নিয়েছে ম্যাঙ্গো জুস। তো আইরিন আগে এসছে টেস্ট করার জন্য। করবি টেস্ট? আগে আইরিনই করুক। কিরম এরম করছিস কেন মুখটা? বাবা তুই যা যতক্ষণ টাইম নিয়ে নিলি বাবা। স্ট্রতে উঠছে না জিনিসটা। ও মোটা স্ট্র দরকার, এই স্ট্রটা মনে হয় ইয়ে হয়ে গেছে। ভালো হয়েছে এটা। আমি খাবো, আমি আছে তো, আমি আরো খাচ্ছি। ভালো হয়েছে খেতে, মানে দোকানের থেকে ভালো হয়েছে। দোকানে মানে এত আইসক্রিম তো দেওয়া লাগে না, দোকানের থেকে ভালো হয়েছে। মিষ্টি মনে বেশি লাগছে। মিষ্টিটা বেশি লাগে, অলরেডি মিষ্টি, মানে বেশ ভালো হয়েছে খেতে, বেশ টেস্টি। মানুষ এখানে আইসক্রিমও বানাচ্ছে, ম্যাঙ্গো আইসক্রিম। আইরিনের এটা অনেকদিন আগে কেনা হয়েছিল হোম সেন্টার থেকে, বানানোর আর টাইম হয়নি, তো আর ইচ্ছাও হয়নি। মাথাটা নাচছে আমার ইচ্ছা হয় না সিরিয়াসলি এগুলো বানাতে। এগুলো মানুষই করে। তো একবারও করেছিল না, কুলফি বানিয়েছিল না একবার? ভাটিন্ডাতে বানিয়েছিলে তুমি, মনে নেই? ভাটিন্ডাতে বানিয়েছিলে। যাই হোক, আজকে এবার আইরিনকে বলছে তোর তো সোমবারে স্কুল থেকে বাড়ি এসেই একটা কুলে খাওয়া শুরু করে দিবি, বুঝতে পারলি আইরিন? কিন্তু ওয়েদার তো ঠিক না, ওয়েদার পুরো অন্ধকার, একটু আগে ছিল, আবার এখন ঠিক মেঘটা কেটে গেল। যাই হোক, আজকেও গাছে ছোট ছোট জবা ফুল হয়েছে, বড় বড় হচ্ছে না। তো আইরিন তাই দেবে, তাই তুলে নিয়ে এসছে, ওই যে তুলতেও গেছে ওখানে। আর অপরাজিতাও 4টে হয়েছে। দেখ রান্না রেডি কমপ্লিট হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছের ওটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার মানুষের এটা করব, মিলেটটা করলেই হয়ে যাবে। মোটামুটি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি তাড়াতাড়ি করেই, কারণ জল এখন আছে, কপালের জোর আমাদের। জলটাকে এই 3-4 দিন হয়েছে জলটা বন্ধ করছে না। যাই হোক, আমি এদিকে পুরো কিচেন টিচেনগুলো পরিষ্কার করে নিলাম, মানুষের মিলেটটা হচ্ছিল যতক্ষণ। আর এদিকে আশাকেও তাড়াতাড়ি বলে দিয়েছি বলে বাসনগুলোকেও সব তুলে নেবো, বাসনগুলো যে যার জায়গায় সেট করে নেবো। মানুষ গেছে গাড়িটাকে একটুখানি পরিষ্কার করতে, তো মানুষ এসে পুজো টুজো করে দেবে, আমিও স্নানে চলে যাবো। তাড়াতাড়ি খেয়ে দে, আশাকেও তো তাড়াতাড়ি বলে দিয়েছি আসতে।
চলো ঘুরে আসি, মেয়েটার মনটা রাখতে যাই। জাস্ট আমরা এই বেরোলাম, এই দেখো লেকে হালকা হালকা ওয়াটার এসছে, তোমাদেরকে দেখাবো বলেছিলাম, আর একটু তাড়াতাড়ি বেরোলে দেখতে পেতে। যাই হোক, আমি একটা ফার্স্টে কাজ করব, আমি একটুখানি পার্লারে থ্রেডিংয়ে যাব, তারপরে আমরা এখান থেকে মলে যাব। ঠিক আছে আইরিন? চলো যাওয়া যাক। ভাই কি ভিড় গো। হয়ে গেল যা। Yes, Irene. বাবা যা, তো বাবা তো তিনটে উপরে তিনটে পেরেছে, তুই একটাই পেরেছিস। কত পয়েন্ট পেয়েছো? কত কি যাবে না মাম্মা। আরেকবার চান্স আছে, আরেকবার চান্স আছে। ডিজিটাল বলে
দেখি করো। সাইডে চলে যাবে। সময় দাও, সবকটা করে দিয়েছো। ওই সময় কি কিছু প্রেস করতে হয় গো আবার, নাহলে ওই জন্য ধরছে না মনে হয় ওটা। আরে কি করে আচ্ছা, আমাদের খেলার পরে আমাদের 800 স্কোর হয়েছে, তো তাতে বলেছে যে এইখান থেকে কিছু একটা হবে 800-এর মধ্যে। তো আইরিন দেখুক 800-এর মধ্যে কি হয়। 725। What is this? What is this? Eraser. These are 3,000. আমরা তো মল থেকে অনেকক্ষণই চলে এসেছিলাম রাস্তায়, তারপরে ভেবেছিলাম বাড়ি চলে যাব। তো আইরিন বলছে না মা, আমরা কিছু খেয়েই যাব তারপরে। তো আনলাম তাহলে কেএফসি খাবি, বলছে হ্যাঁ কেএফসি খাবো। তাই আমরা আবার কেএফসি নিতে এসেছি। এইটা কাটছিল তাহলে। আমরা এখন বসে রক্ত বীজ সিনেমাটা দেখছি, এটা হইচইতে আছে। আর আমরা ফিরে এসেছিও অনেকক্ষণ, আইরিন অলরেডি ঘুমিয়ে পড়েছে। আসলে সিনেমাটা আমরা দুপুর থেকেই দেখছিলাম, দুপুর থেকে দেখতে দেখতে আমরা বেরিয়ে গেছিলাম, মানে রেডি হয়ে। আসলে অনেকটা বড়ও ছিল। যাই হোক, আর আজকের মতো ব্লগটা এই অবধিই রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করো তোমরা, তাহলে আমারও ভালো লাগবে তোমাদের কমেন্টগুলো পড়তে। তাই আজকের মতো টাটা, বাই, গুড নাইট।